ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে মালের ভয়, মাল থেকে বঞ্চিত হয়ে যায়, আরেকদিকে হুজুর মনের ভয়, জানের ভয়, প্রাণের ভয়। আমার ভাই বাঘে আমারে মারে, আমার ভাই নিয়ে আমাকে মারে, আমার দাদা নিয়ে আমারে মারে, আত্মীয় নিয়ে আমারে মারে। কোন জায়গা একা একা পায় জিজ্ঞাসা যদি করে, আমার বাপ দাদার ধর্মে তুই সোনকালি দিলে কেন? তাইলে তুই যখন ধর্মান্তরিত হয়ে গেছস, তাইলে তোরে দুনিয়া থেকে উঠাইলাই। এই চিন্তাধারা যদি কেউ কয়, এই বয়ে তারা ঘর থেকে বাইরে তাদের কষ্ট লাগে, ঘরের ভিতরে যাইতেও কষ্ট, ঘরের বাহিরেও কষ্ট। নবীজির দরবারে যখন বৈশা থাকে, একদিকে ঘরের ভিতরে যাওয়ার জন্য ভয়ে আশঙ্কা, ভয় লাগে। আমি যে আজকে বাড়িতে যাইতাম, আমার বাবা নিয়ে আমারে ফিডায়, আমার মা নিয়ে আমারে ফিডায়, আমার ভাই নিয়ে আমারে ফিডায়, আত্মীয় নিয়ে আমারে ফিডায়, আমার বাপ নিয়ে আমারে সম্পদ দেয় না, আত্মীয় নিয়ে আমারে সম্পদ থেকে বঞ্চিত করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রসিদ্ধ একজন সাহাবী, উনি একজন পরিচিত একজন প্রসিদ্ধ সাহাবী। উনি একবার নবীজির কাছে এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার দরবারে যতক্ষণ বসে থাকি, এতক্ষণ কিন্তু ভয় থেকে আমি নিরাপদে থাকি। যতক্ষণ আপনার কাছে বসে থাকি, এতক্ষণ পর্যন্ত আমি নিরাপদে থাকি। যখন আপনার ওয়াজ নসিহত শেষ হয়ে যায়, আপনি যখন ছুটি দিয়ে দেন, আমরা যখন জার্জির বাড়িতে যাই, হুজুর গো, আমার বাড়িতে যাওয়ার পরে আমি ঘরের বারান্দায় দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকতে হয়। ঠান্ডার দিন প্রচন্ড ঠান্ডা, শীতের দিন শীতের মৌসুমে আপনার কাছ থেকে যখন হুজুর বাড়িতে যাই, যাওয়ার পরে আমি দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকি। দরজার মধ্যে কটকটাই, দরজার মধ্যে থাবা দেই, দরজার মধ্যে আঘাত করি। আমার মা তো আমার জন্য দরজা খুললা দেয় না। আমি যখন দীর্ঘক্ষণ ডাকতে 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 ডাকতেই এদের মনে কষ্ট দেই, দরজাটা খুললা দেওই হুজুর। আমার গালের মধ্যে একটা সর, মাথার মধ্যে আরেকটা, হাতের মধ্যে যা আছে ই দিয়ে আমাকে মারা শুরু করে। যা আছে আমাকে যা পায় কাছে, এই জিনিস দিয়ে আমাকে হুজুর মারি শুরু করে। হুজুর গো, আর কত কষ্ট করতাম, আর কত ধৈর্য ধরতাম। কষ্ট করতে করতে হুজুর দেখেন আমার পিঠের অবস্থা, দেখেন আমার পিঠের অবস্থা। আমার পিঠের মধ্যে শুধু মাইরের আঘাত, আমার শরীরে শুধু মাইরের আঘাত। শুধু এই অপরাধটা করেছি, অপরাধটা হলো আপনার কাছে আইসা বৈশা থাকি, আপনার কাছ থেকে মাসলা মাসাইল জানি, আপনার কাছ থেকে কোরআন শিখি, এটাই হলো অপরাধ। ইসলাম ধর্ম গ্রহণ করাটাও এটাই হলো হুজুর অপরাধ। হুজুর গো, আর সহ্য হয় না, হুজুর গো, আর ধৈর্য ধরতে পারতেছি না। দয়া কইরা আমার আম্মার জন্য আল্লাহর পয়গম্বর গো হেদায়েতের জন্য দোয়া করুন, যাতে আল্লাহ আমার মাকে হেদায়েত দান করে। আল্লাহর পয়গম্বরের কাছে আইসা আবু হুরায়রা যখন বললেন, ও আল্লাহর পয়গম্বর দোয়া করুন, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেলায়। আমি হুজুর বাড়িতে দিয়া শান্তি পাই না, দরজা খুলে না, কুলার করে আমারে ভিড়ায়, কুলার করে আমারে মারে। দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর পয়গম্বর দুইটা হাত উঠাইলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা। রাসূল যখন দোয়া শুরু করেছে, হযরতে আবু হুরায়রা উঠা বাড়ির দিকে খুব দ্রুত বেগে দৌড়া শুরু করছে। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ে আল্লাহর পয়গম্বর দোয়া করে। হুজুর দেখেন তো আবু হুরায়রা নাই, দোয়া করলে তো সাথে আমিন বলা যায়। আপনারা যদি আমরারে বাড়িতে নিয়া, আমরারে দোয়াত লাগাইয়া, আপনারা যদি বাড়ি ঘর ছাইরা যান গিয়া, কারে দোয়া হতাম, কার লাগি দোয়া হতাম? আমরারে বাড়িতে নিছেন মায়া করে, মহব্বত করে, হুজুর একটু দোয়া করুন। দোয়াত যখন উঠাইলাম হাত, আমরারে দোয়াত লাগাইয়া, আপনারা ঘরের ফ্যামিলি যারা আছে সবাই গেছেন কি বাইরুইয়া, মনটা কিতা করব? আবু হুরায়রা নবীরে দোয়াত লাগায়া, আবু হুরায়রা উঠছে খুব দ্রুত দৌড় দিছে বাড়ির দিকে। কিছুক্ষণ করে আবার আইয়া লাইছে। রাসূল বললেন, ইমন দোয়া চাওয়ান্না লোক জীবনের খতম পাইলাম।
ইমন দোয়া চাউন্য লোক জীবনের খতম দেখলাম আমারে দোয়াত লাগাইয়া সে উঠা দোল লয়। ও আবু হুরায়রা তুমি উঠা দোল লইছো কেলে গড়ো নাকি? বলে হুজুর গো আপনারে এই দিকে দোয়াত আমি লাগাইয়া আমি এই দিকে উঠতে বাড়ির দিকে রওনা দিছি হুজুর, আপনারে কষ্ট দেওয়ার লাগিয়া নাও, আপনার মনো আঘাত দেওয়ার জন্য নয়। তাইলে তুমি দৌড় দিছ কেরে? বলে হুজুর গো আমি দৌড় দিছি যাতে করে আমি দেখতে পাই আমি আগে বাড়িতে যাই নাকি আপনার দোয়াটা আগে যায়। হুজুর আমি পরীক্ষা করার জন্যে আমি দৌড় দিছি দেখে আমি আগে বাড়িতে পৌঁছি নাকি আপনার দোয়াটা আগে পৌঁছে। হুজুর গো আমি বাড়িতে যাওয়ার আগে আগেই আপনার দোয়াটা আমার ঘরে পৌঁছে গিয়েছে। গিয়া দেখি হুজুর আমার আম্মা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আমার আম্মা আগের মতো আর আমারে মারে না, আগের মতো আমারে আর বহে না, আগের মতো আমার আর গাইলায় না, আগের মতো আর কষ্ট দেয় না। এমন আম্মা তো আমার কপালে চুমু খায়, আম্মা তো আমার হাতে চুমু খায়। এতে বোঝা গেল হুজুর আপনাদের দোয়া করছেন আমি পৌঁছার আগে আগে আপনার দোয়াটা আমার ঘরে আগে পৌঁছে গিয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম যারা নতুন ইসলাম গ্রহণ করেছে এদের মনে মনে হলো দুই ধরনের ভয়ের আশঙ্কাও। একদিকে হলো মালের ক্ষতি হওয়ার আশঙ্কাও, আরেকদিকে হলো জানের ক্ষতি হওয়ার আশঙ্কা। সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে হিসাব ব্যক্ত করলেন হুজুর গো আমরা তো মাল ধন সম্পদ পাইতাম না, আমরা তো জানের ভয় ঘর থেকে বার হইলেও কষ্ট খায়, এমনকি একা একা যাইতে কষ্ট হয়, ভয় লাগে হুজুর। এখন কি করা যায়? এদের অন্তরের এই ব্যথা দূর করার জন্যেই আল্লাহ এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে কিয়ামত পর্যন্ত এই পরিস্থিতি যাদের হবে যারা নতুন ইসলাম গ্রহণ করবে, তার মা কাফির নিজে ইসলাম গ্রহণ করছে, ভাই কাফির নিজে ইসলাম গ্রহণ করেছে, বাবা কাফের, এইভাবে কিয়ামত পর্যন্ত যারা মুসলমান হবে আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ 7 নম্বর করা সূরা মায়েদার 105 নম্বর আয়াতখানা আল্লাহ নাজিল করিলেন। এই হইল এই আয়াত নাজিলের কারণ। এতক্ষণে আমরা কারণ কইলাম, আসুন আমরা আয়াতটারে 4টা ভাগ করব। কয় ভাগ? 4টা ভাগ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই হইল আয়াতের প্রথম ভাগ। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, এই হইল আয়াতের দ্বিতীয় ভাগ। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, এই হইল আয়াতের তৃতীয় ভাগ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই হইল আয়াতের চতুর্থ ভাগ। প্রথম অংশে আল্লাহ একদল মানুষকে সম্বোধন করেছেন। এরা কারা? যারা ঈমান গ্রহণ করেছে ওরা, কিয়ামত পর্যন্ত যারা ঈমান গ্রহণ করবে তারা। আল্লাহ এদেরকে আহ্বান করেছে। যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তাদের ভয়, একদিকে হলো প্রাণের ভয়, আরেকদিকে হলো মালের ভয়। আল্লাহ তাদেরকে সম্বোধন করে বললেন, ও ঈমানদারের দলেরা শোনো, তোমরা জানের দিকে ভয় করো, আরেকদিকে হলো মালের চিন্তা করো। মালের টেনশন তোমাদের নয়, জানের টেনশনও তোমাদের নয়। যেহেতু মালের মালিকও তোমরা না, জানের মালিকও তোমরা না, আপনারা কি মনে করেন যত অর্থ সম্পত্তি এটির মালিক কি আমরা? আমরার দেহ ভিতরে, দেহের ভিতরে একটা প্রাণ আছে, জান আছে, এটার মালিকও কি আমরা? কন্যা গেরে আমরা নেই। আমরা যদি জানের মালিক হইতাম জীবনে কোনোদিন মরতে দিতাম? কন্যা গেরে কেউ মরত? তাইলে জানের মালিক আমরা না, মালের মালিকও আমরা না। আল্লাহ বলেন যেটার মালিক তোমরা না, এটার চিন্তা করার কথা তোমরা কেলা কইছে, এটার টেনশন করার কথা তোমরা কেলা কইছে। এটার টেনশন তো আমি আল্লাহর, মাল দেওয়ার মালিকও আমি আল্লাহ, কাকে কি পরিমাণ কখন দিব এটা আমি আল্লাহর ব্যাপার। আমি আল্লাহ কাকে কতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত রাখবো এটাও আমি আল্লাহর ব্যাপার। জানের মালিকও আমি, ধনের মালিকও আমি। তুই তো জানের মালিকও নাই, ধনের মালিকও নাই, তে অযথা এটার চিন্তা করস খেলায়। তোর জানের ক্ষতি হইব, মালের ক্ষতি হইব,
এই কতি ওইব তুই এই টেনশন করার কি দরকার করছে? এইটার মালিক ওই তো তুই নাই। কই না রে? আমরা কি জানের মালিক? আমরা কি মালের মালিক? আমরা জানের মালিক না, মালের মালিক না। বরঞ্চ আল্লাহ আমাদেরকে দান করছিল, বরঞ্চ আল্লাহ আমাদেরকে দয়া করছে জান দিয়া, আল্লাহ আমাদেরকে দয়া করছে মাল দিয়া। আল্লাহ আমাদেরকে দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, জান আমি তোমাদেরকে ফ্রি দিলাম, মাল আমি তোমাদেরকে ফ্রি দিলাম। আমি তোমাদের সাথে একটা সম্পর্ক করতে চাই, আমি আল্লাহ তোমাদের সাথে একটা বিজনেস করতে চাই, একটা ব্যবসা করতে চাই। তোমরা কি আমার সাথে ব্যবসা করতে পারবো? আমরা আল্লাহর কাছে আমরা বললাম, আল্লাহ গো, ব্যবসা করতে হইলে তো পুঁজি লাগে, আপনি তো বহুত বড় ধনী, আপনার সাথে আমরা ব্যবসা করব কেমনে? আল্লাহ কই, পুঁজিও আমি তোরারে দিমু। কি দেখো, এরপরও একটা আমার সাথে সম্পর্ক কর, ব্যবসা কর, ব্যবসার মাধ্যমে সম্পর্ক কর, পুঁজি সহ আমি দিয়াম। আল্লাহ পুঁজি সহ দিলে কোনো অসুবিধা নেই। কি থাকুন আপনারা? যদি কোনো মানুষ আপনার পুঁজি সহ দেলায়, আপনি কি ব্যবসা করতে অসুবিধা আছে? এটার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা আছে, আর এটার মধ্যে ক্ষতি হওয়ার আশঙ্কা আসেনি। আরে যদি লস হয়, আপনার যাইতো নি, যে দিছে হের যাইতো। কই না গেলে নষ্ট হয়ে গেলে ঘুরিয়া গেছে গা, নষ্ট হয়েছে, আপনার কি আইসে গেছে? যে দিছে হের জিনিস নষ্ট হয়েছে, তোমার কি আইসে গেছে? আল্লাহ বলেন, তা আমার সাথে একটা সম্পর্ক কর। বলে আল্লাহ কেন সম্পর্ক করতাম? বলে ব্যবসার মধ্যে সম্পর্ক কর। বলে আল্লাহ ব্যবসা করতে হইলে পুঁজি লাগে, বলে পুঁজিও দিয়াম। বলে পুঁজিটা কি? আল্লাহ বলেন, পুঁজি হইল জান, পুঁজি হইল মাল। জান আর মাল হইল পুঁজি। পুঁজি বুঝুন নি আপনারা? পুঁজি বুঝুন? ওই ব্যবসা করার লাগে মূলধন, ব্যবসা করার মূলধন, এটা পুঁজি কয়। যে পুঁজি দিলাম তোরে জান, পুঁজি দিলাম তোরে মাল, যা দিছি। আল্লাহ আমরা দিয়ে আবার কয়, ব্যবসাটা আমার সাথে শুরু কর। বুঝলে কি বেচালা শুরু আমার থেকে করে আলা, অন্যের কাছে বেতন যেত না, বেচালা আমার কাছে। আমি তোরে জান দিছি, বেচালা। আমি তোরে মাল দিছি, বেচালা। তখন বন্দায় কইতাছে, আমরা কিতা হইব? আমি যে আপনার সাথে ব্যবসা করতাম, লাভ কি হইব? আল্লাহ উত্তর দেয়, লাভ তুই যদি জান আমার কাছে বিক্রি করস, মাল যদি আমার কাছে বিক্রি করস, তাহলে তোরে এর বিনিময় আমি লাভ জান্নাত দান করব। তাইলে ব্যবসাটা করলে কি লাভ হইব? জান্নাত। আল্লাহ দিছে, আমরা বেচাইছি। এখন আচ্ছা কোন যেই জিনিস আমরা আল্লাহর কাছে বেচালাইছি, বিনিময়ে জান্নাত দিব, যেই জিনিস আমরা আল্লাহর কাছে বিক্রি করে লইছি, বিনিময়ে জান্নাত দিব, এই জিনিসের দাবি করাটা কি এটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? কই না কেন? আপনারা একটা মোবাইল একজনের কাছে বেচালছেন, ধরো আপনার মোবাইলটা হেরে বেচালছেন, বেচার পরে হের কাছে কইতে পারবেন যে এটা তো আমার, কইতে পারবেন? আপনি জমি বেচালছেন, রেজিস্ট্রি কইরা দিছেন, রেজিস্ট্রি কইরা দেওয়ার পরে ওকে কইতারো না, এই জমি আমার, কইতারো? যদি আপনি বলেন তাহলে আপনারা সরকারে জেল দিব, কারণ দলিল লেখা আছে, আর দাবিকরণ যেত না। কই না কেন? দাবিকরণ যেত না। এটা যদি বুঝো, তাইলে আসার আগেই তো জান আর মাল আল্লাহর কাছে আমরা বিক্রি কইরাইছি, পরিষ্কার একায়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান আমি আল্লাহ কিনে নিয়েছি, মুমিনের মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিলাইছি। তাইলে জান আর মাল তো আল্লাহর কাছে আমরা আগে বিক্রি করে লাইছি, কই না কেন? তাহলে যেই জিনিস বিক্রি করে লাইছি এটার দাবি করা কি ঠিক হইব? কই না কেন? তাইলে মালের দাবি করা তো আমাদের জন্য উচিত নয়, জানের দাবি করা তো আমাদের জন্য উচিত নয়, কারণ এটি তো বিক্রি কইরা লাইছি। ওই কই না কেন? এটি তো আরেকজনের কাছে বেচালছি, কিন্তু বেচার পরেও এমন দয়াল মাহাজন, এমন দয়াল মাহাজন, বেচার পরেও এই মাহাজনে কয় যা বেচস্ত বিলে হও, তাইলে নে আমি এই জিনিসগুলি আবার তোরে দেলাইলাম, তুই ফ্রি ব্যবহার কর, আটটা পয়সা দেওয়ান লাগতো না, আর কিচ্ছু দেওয়ান লাগতো না, ব্যবহার কর। এই যে আমরা জান ব্যবহার করতেছি ফ্রি, এই যে মাল ব্যবহার করতেছি ফ্রি, বেচার পরেও মাহাজনে আমরা দেলাইছে।
কই না করে এই জাতের মহাজন পৃথিবীতে কুইজা পাইবেন নি 2-4 জন কই না 2-4 জন পাইবেন না একজনও পৃথিবীতে পাওয়া যেত না আল্লাহ যে আমাদেরকে ব্যবহার করার জন্য দিছে এমনি দিছে না পরীক্ষা করার জন্য দিছে দেখি তুমি সত্যিকারের ব্যবসায়িক নাকি তুমি ব্যবসা নামের তো খাবাব আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ জান আর মাল কিনার পরেও দেলাইছে পরিষ্কার এক আয়াত আল্লাহ বলেন হাল আদুল্লুকুম আলা আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন পরে ইমানদারের দলেরা আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে শুধু লাভ আর লাভ ক্ষতি হবে দূরের কথা শঙ্কাও নাই ক্ষতি হবে দূরের কথা সন্দেহ নাই ক্ষতি হবে দূরের কথা লক্ষণই নাই এই ব্যবসাটার নাম কি জানোনি তুমিনুনা বিল্লাহ আল্লাহ আর আল্লাহর রাসূলের উপর ঈমান গ্রহণ করা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা আমার দেওয়া জান আমার রাস্তায় ব্যয় করবা আমার দেওয়া জান আমার দেওয়া মাল খার রাস্তায় ব্যয় হবে খার রাস্তায় তাইলে আমার দে জান আল্লাহ দিছে বেচাইছিলাম আল্লাহ আবার দয়া করে দিছে এই জান কোন কাজে ব্যয় করবেন কোন কাজে ব্যয় করবেন কোন কাজে আল্লাহর কাজে না শয়তানের কাজে আল্লাহর কাজে না তোমার কাজে এই আল্লাহর দেওয়া মাল ব্যয় করবেন আল্লাহর কাজে না তোমার কাজে তুমি এটা বুঝো আল্লাহর কথা কইলে তো উচ্চ যাও গা যদি কই বলে মসজিদে টেহা দেওয়ান লাগে শুনছিলাম একজনে ওয়াজ করছে একটু আগে 2500 টাকা দিছে একজনে তোমার 25টা হয় আর 2500 হয় গরো আছে সবটা হয়তো আল্লাহ সব টাকা কার দেওয়ার সময় তো কম দিলে কেরে 1500 টাকা দিছে কম দিছস কেরে টাকা কার আল্লাহরে দিতে হইলে বাহিদি কার আল্লাহরে আল্লাহ আল্লাহ তো কয় পরীক্ষা করার লাগি তো তোরে দিছি যখন আমি কইমো আমারে দে আমার জিনিস দেশ কিনা যদি দেশ তাইলে তুই সত্যিকারের ব্যবসায়িক আর যদি দেশ না তুই ব্যবসায়িক নামে ধোঁকাবাজ এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা তাইলে আমরা তো জানের মায়া সবচেয়ে বেশি মালের মায়া সবচেয়ে বেশি অনেক শ্রোতারা ওয়াজ হইয়ে বোর সাথে পরামর্শ করিয়া বেটে কইয়া দেয় ওয়াজ আইও কাতার একটা পয়সা লেহাই আইও না কেরানে মোল্লাইন আমরা গড় আইয়ালায় আমার মাদ্রাসাত একজনে 10,000 টাকা লেহাইছে আজকে 5 বছর তার বাড়ি যাওয়া এরাওয়ায় আমার 2 জোড় স্যান্ডেল গেছে আমার অত দামের জুতা 2 জোড় নষ্ট হচ্ছে এর বাড়ি আইয়া যাইয়া গিয়া ওই ভাই না গেলে ভাই না আমি চিন্তা করে দেখছি এর কোন সময় গেলে ফাউন যাইব কারণ ব্যস্ত মানুষ তো জাগা ফজরের ঘরে তো ঘুমত আহে এই সময় যাই গিয়া আর ভদ্র মানুষ যারা এরা তো 8টা-9টায় উঠবো আমরা যারা অভদ্র আছি ডি ফজরের ঘরে উঠতে যাই গিয়া কিতা কই না আপনারা ভদ্র ওইটা হচ্ছি না স্যার আমরা তো ফজরের নামাজ উঠতে কইটা লাই যারা আমরা হইলাম গিয়া অভদ্র আর যারা ভদ্র লোক আছে বড় লোক এরা 8টা-9টায় উঠবো কিতা কই না আপনারা এরা বড় লোক আমি অভদ্র মানুষ গেছি গা ফজরের সময় যে এদিকে তার ফেরায় ঘরের বাহিরে খেলাধুলা করে আমি কইলাম ওই তোর বাপ বাইত নেই ডেইলি কয় তোর বাপ বাইত নাই তোর বাপ গরু নিগা দেখ হে গেছে গা কইতাছে আব্বু উজির ঘুরি উজুর আইছে এই রে বিহদ হলাইছে এখন বেটা কইয়া দিতেছে গিয়া ক আমি বাইত নাই ছেলে আইয়া কইতাছে হুজুর আব্বাই কইছো না বাবাইত নাই জুরু বেউকুফ তিলে হে যে ঘরের ভিতরে আর কোনো জানতে অসুবিধা আছে হের ছেলে কইতাছে আব্বাই কইয়া দিছো না বাবাইত নাই হের বাহে তারে কইয়া দিছে তার বাবাইত নাই তো কই আছে সুর ও গরুই দেখেন কারবার আল্লাহ কোটি কোটি টাকা দিছে
আর আল্লাহর নামে 10,000 টাকা লেখাইছিল মাদ্রাসা, এখন দিতেই লেটাল মোটাল করতেছে। তাইলে সত্যিকারের ব্যবসায়িক না ব্যবসায়িক নামে ধোঁকাবাজ। কথায় কথায় অনেক দূর চলে গেলাম। নতুন যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ সান্ত্বনা দিলেন, শোনো, জানের মালিকও তোমরা নাও, মালের মালিকও তোমরা না। তোমরা মালের দিকে লক্ষ্য করো কেন, জানের দিকে লক্ষ্য করো কেন? তোমাদের লক্ষ্য করার বিষয় কোনটা? লক্ষ্য করো কোনটা? তোমাদের লক্ষ্য করার বিষয় কি জানো নি? আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওই ইমানদারের দল দন দেখা, এটা তোমাদের লক্ষণীয় বিষয় নয়। মাল এটা তোমাদের দেখার বিষয় নয়। সম্পদ এটা তোমাদের দেখার বিষয় নয়। সম্পদ আজকে আছে, কালকে থাকবে না। আজকে নাই, আগামী কালকে হবে। সুতরাং আমি কাকে কি পরিমাণ দিব, কখন দিব, এটা আমার ব্যাপার। আমি যেটা দিব এটা দইটা তুই টানাটানি করস করে, যেটা আমি মালিক এটা তুই মালিক হওয়ার চেষ্টা করস করে। আমি যাকে দন দিব এমনি দিব। আমি আল্লাহ যাকে দন দিব, আমি কখন দিব, কিভাবে দিব, আমি আল্লাহ কি পরিমাণ দিব, এটা তুই সৃষ্টির আগে আমি আল্লাহ তকদিরের কলম দ্বারা লিপিবদ্ধ করে রেখেছি। তোর সৃষ্টি উঠায় নাই। ওরে মানব, তোমার 50,000 বৎসর আগে, তুমি সৃষ্টির 50,000 বৎসর আগে তকদিরের কলমে লিখেছে তুমি কয় কোটি টাকার মালিক, কয়টা বাড়ির মালিক, কয়টা গাড়ির মালিক, কোন জায়গার মালিক, কি পরিমাণ মালিক। তুমি এখনো সৃষ্টি হও নাই। তোমার সৃষ্টির 50,000 বৎসর আগেই তকদিরের কলমে লিপিবদ্ধ করে রেখেছে। তুমি এখন টেনশন করো কেন? তুমি তকদির বিশ্বাস করো না? কমে গেছে গা আপনার ইমান। 7টা জিনিসের উপর ইমান আনছেন তো। কয়টা? 7টা। এই জিনিসগুলির উপর বিশ্বাস করলে ইমানদার হয়, আর না হইলে বেঈমান। কোনটা? এর মধ্যে শেষটা, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা হলো 6 নম্বরটা। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শার, ভালো এবং মন্দ যা কিছু হয় আমাদের সরকারের পক্ষ থেকে হয়। এটাই বিশ্বাস করছেন আপনারা? কার পক্ষ থেকে? করতে কে? এটা বিশ্বাস করছেন না আপনারা? জোরে কই। এটা বিশ্বাস না করলে ইমানদার ওই ওয়ান যাইত না, মুমিন ওয়ান হই যাইত না। মুমিন হইতে হইলে কওয়ান লাগবো ভালোটা আল্লাহর পক্ষ থেকে, মন্দটা দুনুটো এখান পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। তাইলে বালা হইলে খুশি হও। যখন তোমার উপর বিপদ আছে এই সময় বেজার হও কেন? এই সময় কেন কও আল্লাহ আর মানুষ খুঁজতে হয়েছে না, খালি আমার উপর বিপদ। এটা কও করে, এটা কও করে কয় কি না? আর যখন টাকা লাভ হয় কেউ রে জানায় না, খালি বউ আর জামাই একাত্তর তলে ওইছে। আল্লাহ দয়া করছে, ওখান আল্লাহ দয়া করছে, ওই জন্য এটা আল্লাহর দয়া। আর মাঝে মধ্যে যে বিপদ হয় এটা সরকারের হক থেকে গিয়ে না, আল্লাহ ওই দেয়। এই সময় তুমি অত বেজার হোক রে। তোমার নাই ইমান আনছিলা, তুমি নাই 7টা জিনিসের বিশ্বাস করে ইমানদার হইছ। এর মধ্যে একটা 6 নম্বরটা হলো ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি। খাইরুন হলো, খাইরুন অর্থ ভালো, শাররুন অর্থ মন্দ। তাহলে ভালো এবং মন্দ মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা সবাই বিশ্বাস কইরা আমরা ইমানদার হয়েছি। কি হয়েছি? আমরা ইমানত পুরোপুরি ঠিক হইছে না। কিতা করেন আপনারা? এই ব্যাপারে তো আমরা ইমানই ঠিক হইছে না। আগে ইমান ঠিক করি। এই কারণে তো তবলিগওয়ালারা আপনাদেরকে প্রায় সময় বলে থাকেন, মুরব্বীরা বলে থাকেন, ইনশাল্লাহ বাকি নামাজ বাদ আপনারা বসবেন, ইমান আমল নিয়ে আলোচনা হবে। ইমান তাইলে আমার একদিন বিষয় দিন ইমান, আর 4-5 ঘন্টা সময় দিন। এই 1-2 ঘন্টায় কিচ্ছু হইতো না। ইমান খালি শুধু আলোচনা থাকবে ইমান। তাহলে ইমান কারে কয়? কিন্তু এই বিষয়ে আলোচনা করলে তখন ব্যাখ্যা করলে ইমানের কয়জন ইমানদার ভাঙন যাইব আপনার আর গেরাম, এটা ব্যাখ্যায় বুঝন যাইব। কিন্তু এই ব্যাখ্যাটা আজকে করতে পারতাম না। আজকে আমার বিষয় আর একটা,
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমাদের লক্ষ্য করার বিষয় কি আর তোমরা লক্ষ্য করো কি? দেখার বিষয় কি আর দেখো কি? গ্রহণ করার বিষয় কি আর গ্রহণ করছো কি? উল্টাটা করে লিছ। কারণ ধন সম্পদ দেখার বিষয় না, কিন্তু আজকাল মানুষ কিন্তু ধন সম্পদটা ওই দেখে, ওই না কেরে ছেলে মেয়ে বিয়া শাদি করাইতে করতে হইলে কি তা দেখে, যোগ্য দেখে না। কি দেখে বুঝ, টেহা দেহে কিতা দেহে। গরিবের কাছে বিয়া দিতে রাজি নও, আর মৌলবীর কথা তো আর কইলামই না। হুজুরের কাছে বিয়া দিতে চায় না একটা ছাত্রের কাছে, বড় লোকের শিল্পপতির মেয়ে, কিয়ামত হইব এরপরে বিয়া দিত না। যদি কোনো গরিব কোনো আলেমের ছেলে যদি কোনো শিল্পপতির মাইয়ারে বিয়ার আলাপ দেয়, বাড়ি ঘরও না থাকতে পারে, কইব ইজ্জত মাই গেলছে। কেথা কইলাম না, মান সম্মান মাই গেলছে। এই তুই কি এটা যোগ্য? তাহলে আমরা দেখে কি কই, দেখে কি কই না কেন হে মাল। আমি কথা কইলাম কেন, আমার বেলায় কইছে। মেলা জায়গার থেকে আমার কাছে বিয়াই দেয় না বেলা, কই বউ ফালবো দূরের কথা, ভেডুই ভাল তারতাছে না। আর বাড়ি ঘর দেখে আই বেড়েন সালাম দেওয়া জায়গা, আর বাড়ি তো বাঙ্গা ঘর, সনবাসের ঘর। এও আমার বাপ তো অভাবী লোক আছে, আল্লাহ বেশ নসিব করুক। কিছুদিন আগে উনি মারা গেছেন। আমার বাপ আমার জন্য অত্যন্ত বেশি দোয়া করছে। আপনারা আমার কথা শুনছেন, আমি একদিন কইছি। তো বাঙ্গা ঘর, সনবাসের ঘর, বৃষ্টি আসলে ঘরে সব মানুষ বৃষ্টি আইলে ঘরের ভিত্তি ঢুকে। আমরা ঘরের ভিতরে আমরা ভাই বোন যারা আছে এই বৃষ্টির কারণে ঘুমাইতারি না, পরে আমরা সবাই খাটের তলে যাই গা। সারা ঘর বৃষ্টি পড়ে, মেঘ পড়ে, তখন খাটের তলে পড়ে না। খাটের তল বুঝছেন আপনারা? আমরা আমার আম্মায় উড়ে দেয়া একটা পলিথিন উড়ে দেয়া আমরা এই নিচে বিছনা বিছাইয়া দেয়, আমরা এই তলে ঘুমাই মেঘ আইলে। আচ্ছা, এই গড় দেখার পরে কোন বেড়া আমার বিয়া দিত? এরা তো দন দেখছে, বা বাড়ি ঘর দেখে আপনি হুজুর মনে করিয়া যায়, বাড়ি ঘর দেখে এরা সালাম আলাইকুম দেয়া জায়গা। মেলা মানুষ আইয়া গেছে গা, দেয় না। ওই দন আজকে নাই, আগামীকালকে তো হতে পারে। কিতা কইন আপনারা? তাইলে বর্তমান যুগে যোগ্য বুঝে না, টেহা বুঝে। টাকা হইলেই যোগ্য হয় না, কই না কেরে? টাকা হইলেই যোগ্য হয় না। কিন্তু আমরা তো মনে করি যার টাকা আছে এ বড় লোক। আমরার গুড়া বুঝছ, টাকা হইলে বড় লোক হয় না। কথা বুঝছেননি? তিনি বড় লোককে হাসরের মাঠে বোঝা যাইব। যার ধন সম্পদ বেশি আছে, এর অর্থ হলো যাদের নেকি বেশি, যাদের সওয়াব বেশি, এরা বড় লোক। এই অর্থে কয়জন বড় লোক? হুজুররা ছাড়ার বড় লোক কেলা রে? কেলা মাদ্রাসার ছাত্র আর হুজুর ছাড়া কেলা বড় লোক? বড় লোক হইলে তো আমরাই। তুই কি তা করস? আমরা দেখছি না 11 লক্ষ টাকা চুক্তি করিয়া 11 লক্ষ টাকা ব্যয় করে ফরিমনিরে লইয়া হুডেল ঘুমাস। তুই কি মাহিয়া রে তুই ডাহস? তুই কত বড় বড় লোক আমরা জানা না, হয় না কেরে? আমরা কি বুঝি না? মাহিয়ারে ডাহস কেরে, প্রশাসনের ভয় দেখাস কেরে। তুই কত বড় মানুষ আমরা জানা না। বড় লোক কেলা বুঝস বেড়া? হাসর বুঝা যাইব। একটা কোরআন শরীফের অক্ষর, একটা অক্ষর বুঝেননি? আরবি ভাষায় কয় হরফ, বাংলায় কয় অক্ষর। একটা অক্ষর ফললেই 10টা সব, একটা অক্ষর ফললেই 10টা সব।
এই একটা অক্ষর পড়লে যদি 10টা সব হয়, আপনারাই বলেন সহি শুদ্ধ কইরা মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়তে পারে, হুজুররা কোরআন পড়তে পারে, তাইলে কোরআন শরীফ যদি এরা খতম দেয়, কোরআন শরীফ যদি এরা বারবার পড়ে, কি পরিমাণ মাল কামাইছে গন্ত কোন খেলা তোমার খেলা গন্ত খেলায় এরা মিলিয়ন মিলিয়ন সম্পদের মালিক। বুঝতে পারবে না? মিলিয়ন মিলিয়ন সম্পদের মালিক। বড় লোক চিনস না, খালি হিডার হিসিদি গুড়া। বড় লোক হইল মাদ্রাসার ছাত্রটি, এটা আমাদের চাইতে বড়। কেন আমি উদির ঘুরিতে এখন আর পড়বার এই কোরআন শরীফ তিলাওয়াত করবার সময় খুব কম পাই। যারা মাদ্রাসাত পড়ে, হাফিজি পড়ে, এরা বড় লোক, কারণ এরা ডেইলি ফজরের আগে উঠতে জায়গা এক একটা আয়াতে মিনিমাম 100 বার করে জপে। তাইলে 100 বার করে যদি এক একটা আয়াত পড়ে, কারণ এত একটা পৃষ্ঠা সবক শোনাই তুইব, তাইলে কত লক্ষবার যে পড়ছে একটা অক্ষর, আর কি পরিমাণ সব যে কামাইছে হিসাব করতে হইতে ক্যালকুলেটারে হইতো না। তাহলে বড় লোক খেলা খেলা এরার পিছে দিয়ে ঘুরাইবে, যাই কইব ভাই তুমি আমারে কিছু দেও, ভাই তুমি আমারে কিছু দেও। বুঝতেছি? খালি হি নচাস মনোচা কোনো কিছু দেও। এ যদি তোমারে দোয়া করে ওই কিছু দিছে, বুঝুনি কারবার, এই কিছু দিছে, এই কিছু দিছে। ওইখান থেকে যা কামাইতে পারো পরকালে নাজাত পাওয়ার ভাও আছে, নাইলে তুমি যা করতাছ নাজাত পাওয়ার ভাও নাই, নাজাত পাওয়ার ভাও নাই। আপনারা আমার কথা বেজার হইতেছেন মনে হয়। তাইলে আমরা দেখার বিষয় কোনটা আর আমরা দেখি কোনটা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। ওরে ঈমানদারের দল, ধন সম্পদ আজকে আছে কালকে নাই, কালকে নাই আজকে আছে। কিবা তো আজকে তোমার ধন নাই আগামী কালকে হবে। যেমন উজিরপুরীর কাছে মানুষ ঘৃণা করিয়া অর্থ সম্পদ না থাকার কারণে ফোলা তাদের ছেলেদেরকে বিয়া দিত, তাদের ঘৃণা লাগছে, বিয়া দিছে না। জানার আলোচনা করা হয়েছিল, আর এরা বিয়া ফিরাইয়া ডেলাইছে। এখন কিন্তু রাত্রে দিনে কিন্তু খালি আক্কেবার আফসুস করে, হায় রে কিতা করলাম। ওহন কিন্তু মাঝে মধ্যে কই হুজুর খেলা আমরা বাড়ি দিয়াইছিলেন হুজুর, বিলজি আমি তোমার চিনি না, তোমার শরীর তো দেখবার লাগে আইছিলাম। আমি একবার যারে দেখি আমি জীবনে কোনোদিন বলি না। আমার উস্তাদরা কইছে আমার বিলে মেধা বালাও, আমার উস্তাদরা কইছে আমার বিলে মেধা বালাও, কারণ আমি তোমার বাড়ির যখন মিষ্টি লইয়া গেছিলাম আমি জুট করে তোমারে দেখছিলাম, এই কারণে আমি বলি না তোমারে কি আমি চিনি না। এটা কি তা কও? আমি তোমারে চিনতাম না, আমি বালা করে তোমারে চিনি, কিন্তু এখন বেটা দোয়া চাই। আমি কই বেটা এখন তুমি আমার কাছে দোয়া চাও, তুমি নিতাই। এই সময় তো দোয়ার কোম্পানি গেছিল তোমার ঘর, কই না গেলে ওহন বেটা দোয়া চাই হুজুর কিছু দিও। আমি ওহন কিছু নিতে কেন হুরাড়ই তুই গেছিলাম বেটা, নিছিলে না, কই না গেলে। এখন প্রায় সময় যখন বিদেশ যাই, দেশের বাহিরে ওয়াজ করতে গিয়া এইভাবে বস্তা আছে না, 1 মণা বস্তা, এই টাকাগুলি এইভাবে ফাউ দিয়ে এইভাবে ডুহাইয়া মুখ বান্ধিয়া লইয়াই। তাইলে কি গন তো খেলা টাইম নাই, বাংলাদেশ আইয়া মেলা মানুষ লইয়া গনি, বুঝছস? এই পরিমাণ সম্পদ আল্লাহ দিছে। আর এই সময় সেরি দিছিলে না, আর ওহন আক্ষেপ করস, আফসুস করস, আর কস হুজুর দোয়া করো। আমি ওহন দোয়া নেস কেরে, এই সময় দিকে দোয়া তোর গড়ে গেছিল গিয়া, কোম্পানি গেছিল দোয়া। তাইলে আপনার যদি আল্লাহ টাকা দেয়, একটা গরিব ছেলে আপনার শরীরে বিয়া দিয়েন, এ যোগ্য। আপনার টাকা আছে, হেরে ভালো নষ্টটা কি হেরে ভালো, আপনার শরীর উচিলা একটা পরিবার চলবো, এটা দেহ না। ও তুমি দনি লঙ্গি দিবাই জাকাতের, 50টা লঙ্গি দিবাই 53টা ক্যামেরা লইয়া, কিতা কইন আপনারা? জাকাতের লঙ্গি দে ক্যামেরা লইয়া, এই ধরো সূর্যের গরুর চোর। এবার আর ইজ্জত নষ্ট হতাছে সারা বিশ্বরে দেখাইয়া, ইজ্জত নেই। আর যে লঙ্গিটা দিছ এটাই এই পরিমাণ ফাতলা, বুঝছিলি? একবারে ইন্ডিয়ার বর্ডার সহ একবারে বিজিবিতে দাঁড়াই রয়েছে, এইটা সহ দেখা যায়।
এই জাতের লুঙ্গি দেওয়ার চাইতে না দেওয়া ভালো। কম্বল দিব, এই যে শীত আইছে, ধনী লোকে কম্বল দিব, বুঝছেননি? ক্যামেরা লইয়া নে দেশের মানুষে জানাইয়া দেয়া, এই কম্বল নিয়া গরিব বেড়া ইডার তলে হুইত্যা বেড়ার ঠান্ডা লাগিয়া নিমুন্য হইছে। পরে বেড়ায় বদ্ধ কইরা কয় ইডার তলে আর ঘুমাইতাম না, পরে এই কম্বলটে কাইটা ছাগলের জায়গায় বানাই দিছে। তোরা খেলা কইছি এই 150 টাকা দিয়ে একটা কম্বল দিতে, আর 100 জনরে দিতে কেড়ে 10 জনরে দে, 500টা লঙ্গি দেশ কেড়ে 10টা লঙ্গি দে। তুই কেমন লঙ্গি ফিন্দস? তুই কেমন কম্বল ঘুমাস? তোর শরীর আছে, গরিব বেড়ার শরীর নাই, তোর রক্ত আছে, রিস্কা চালাওরা রক্ত নাই, যারা দিন মজুর এদের কি রক্ত নাই? এরার কি আরামে ঘুমাইতে চায় না? দিতে যখন তেরে তোরে খেলা কইছে এসরের কাগজ দিতে। এই পরিমাণ ফাতলা, এটা আমি উদ্দর সুদি দেখা কইতাছি, আপনারা মনে করেন না যে আমি মুখস্থ কথা কই, এটা আমার গ্রামের কথা কই। এবারে ছাগলটা জ্যাকেট বানাই দিছে, ঘরের লঙ্গি এটা ঘরের দিন ভালাই দিছে, বাঁধতে হুজুর ইজ্জত লইয়া যাইতারি না। কোনো জায়গার দরজার সামনে দাঁড়াইলে মানুষ কয় কিতা ফিনছস, বিজিবি সহ দেখা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, ও ইমানদারের দলেরা, তোমাদের দেখার বিষয় হলো তোমাদের মন, তোমাদের আত্মা, তোমাদের হৃদয়, তোমাদের কলব। তোমরা তোমাদের কলবটাকে দেখো, তোমরা ধন সম্পদ দেখো না, জানের দিকে তাকাইও না। জান আমি যেই দিন নিব এই দিনই জান যাইব, এর আগে জান কেউ নিতে পারবে না। ধন আমি আল্লাহ যে দিন দিব এই দিনই ধন হবে, কেউ দিতে পারবে না। আমি আল্লাহ যেই দিন ধন নিয়ে যাব দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে না। আমি যদি নিতেই থাকি রক্ষা করার পাও নাই, আমি যদি দিতেই থাকি বন্ধ করারও কেউ পাও নাই। সুরে যখন নিচে আমার আল্লাহ জিকে তো দিতাছে, অসুবিধা নাই। ড্রাইভারেও চুরি করে নেওয়ার সময় 3,60,000 টাকা লইয়া বাগা দিছে, নিবার সময়ও 3,60,000 নিচে। দেখলে হ্যান নেওয়ার সময়ও 3,60,000। এরপরে আমি কইলাম টগাটা কাইলে, আমি তো বেজার হওয়ার কথা, আমি আরো তারে কই ঠগা কাইলায় তুমি, আমার কি আইলো আর গেল, আমার কিচ্ছু হইছে না। আমার কি হইছে? তুমি চুরি করে নিছো, এটি দেওয়া লাগবো, আজকে না দেও কালকে দিতেই হবে। কই না কেন? আজকে না দেও আগামী কালকে দিতেই হবে। আমার কোনো অসুবিধা নাই, আমার চলার ব্যবস্থা আছে। আল্লাহ আমারে চাকরি করার ব্যবস্থা করছে। এখনো 4-5টা মাদ্রাসাত পড়াই না, দেখলে মোটামুটি মাস শেষে তো বড় অঙ্কের একটা টেকা ইয়েই। আর যখন একটা মসজিদের কতিবাসী, এটার থেকে তো একটা মোটামুটি বড় অঙ্কের ইয়ে, মোটামুটি 2-4টা পরিবার চলতে কোনো অসুবিধা নাই। তাহলে আমারে যদি আল্লাহ জীবিত রাখে 2-4 পরিবার চালাইতে আমার লাগি ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। কারণ আমি যখন যোগ্য আছি, আল্লাহ আমারে ব্যবস্থা করে দিছে, আমার কাছে আছে। আমি যদি যে কোনো জায়গায় হাদিস পড়াই, 2-4টা আমাদের সাথে হাদিস পড়াইলে, হাদিস যারা পড়ায় যে আমাদের সাথে রাখে, এরারে জিগাই হইন এরারে কি পরিমাণ হাদিয়া দেওয়ান লাগে, আমরা জিগাই হইন। তাইলে 4টা আমাদের সাথে যদি পড়াই, তারা এই পরিমাণ আমারে দেয় মাস শেষে। এরপরে মসজিদ তো একটা আছেই, শুক্রবারে 5 ওয়াক্তের নামাজ পড়াইতাম পারি না, সময় পাই না। তাইলে আমাদের দেখার বিষয় কি? অর্থ সম্পদ জান না, দেখার বিষয় আমাদের মন। কি মন? এই আল্লাহ বলেছেন আলাইকুম, এর অর্থ হলো অত্যাবশ্যক জরুরি। আলাইকুম আনফুসাকুম,
তোমাদের জন্য দেখার বিষয় হলো তোমাদের মন। আমি ধন সম্পদ তোমাদেরকে বলিনি, তোমাদের জান দেখার বিষয় বলিনি। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম তোমরা ধনের দিকে লক্ষ্য করো না, ধন আজকে আছে কালকে নাই। জানের দিকে লক্ষ্য করো না, আজকে আছে আগামী কালকে থাকবে না। কিন্তু তোমাদের দেখার বিষয় হলো তোমাদের মন। তোমরা আগে মনটাকে সংশোধন করো, তোমাদের মনটারে ঠিক করো। আমাদের সিলেটে ভাষায় কয় মন ঠিক সব ঠিক। আপনারা দেশ এই শব্দ আইছেনি, এই শব্দ আপনারা দেশ আইছে। আমি তো মনে করছি শুধু আমরা সিলেট রয়েছে, অন্যদিকে আপনারা জামালপুর আইছে। মন ঠিক, মন ঠিক।